ফ্রেন্ডস, আমি হলাম সুজিত দত্ত আর তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তোমাদের পরিবার অনুশীলনে। আগের দিন আমরা পার্সেন্টেজের পার্ট 1 করেছি, আজকে আমরা করবো পার্সেন্টেজের পার্ট 2। আগের দিনের ভিডিওতে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা এই ভিডিওর কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান করব। আর যারা যারা এখনও অবধি আগের দিনের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে আগের দিনের ভিডিওটা দেখে আসো, কারণ আগের দিনের ভিডিওতে এমন কিছু রুলস বোঝানো হয়েছে যেগুলো এখানেও কাজে লাগবে। তাই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আগের দিনের ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। তো দেখো, আজকের অঙ্ক শুরু করা যাক। এখানে প্রথম অঙ্কটা কি দিয়েছে? প্রথম অঙ্কটা দিয়েছে হচ্ছে 60 এর কত শতাংশ হলো 48। 60 এর কত শতাংশ হলো 48। দেখো চারখানা অপশান দেওয়া আছে, 45%, 35%, 80%, 75%। তা এই অঙ্কটা দেখো আরআরবি গ্রুপ ডি 2018 সালে এসছে। তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি, আজকে আমি যে কটা পার্সেন্টেজের অঙ্ক করাবো সব কটা অঙ্কই কোনো না কোনো বারের পরীক্ষায় দিয়েছে, সরকারি চাকরির পরীক্ষায়। তাই আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ না করে অবশ্যই মন দিয়ে পুরোটা দেখো, কারণ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী হবে যারা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ। তা দেখো অঙ্কটা কীরকমভাবে করবো। অঙ্কটার মধ্যে একটা জিনিস চেয়েছে, দেখো ভালো করে দেখবে, কত শতাংশ বের করতে দিয়েছে না। কত শতাংশ মানে আমাদের এখানে এই চিহ্নটাকে আনতে হবে, পার্সেন্টেজ চিহ্নটাকে আনতে হবে। আগের দিনের ভিডিওতে আমি বলেছি পার্সেন্টেজ চিহ্ন যখন আমরা আনবো তখন আমরা 100 দিয়ে গুণ করব, আর পার্সেন্টেজ চিহ্ন যখন আমরা তুলে দেবো তখন আমরা 100 দিয়ে ভাগ করব। তা এই অঙ্কের আগে রুলসটা জেনে নিই কী করতে হবে, তারপর তো পার্সেন্টেজ আনা। এখানে তোমাদের এই অঙ্কগুলোর টাইপ একই থাকবে, কিন্তু সংখ্যাগুলো হয়তো বদলে দেবে পরীক্ষার হলে। এই টাইপেরই থাকবে 60, এখানে 48। এবার কোন অঙ্ক দেবে হচ্ছে এখানে ধরো 1 ঘন্টা দিল, এখানে দিল 10 মিনিট, মানে ঘন্টা মিনিট দিয়ে দিতে পারে, দিন ঘন্টা দিয়ে দিতে পারে, টাকা পয়সা দিয়ে দিতে পারে, আবার দশমিক দিয়েও দিতে পারে। তা তোমরা কখনো ঘাবড়াবে না, যা বলবে সেই অনুযায়ী করবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, যে এককই দিক না কেন আমরা সবসময় ছোটো এককে নিয়ে অঙ্কটা করব। আমরা সবসময় ছোটো এককে নিয়ে অঙ্কটা করবো। এখানে দেখো কোনো রকম একক দেয়নি, তাই জন্য আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এবার দেখা যাক অঙ্কটা। প্রথমে একটা বাই দিতে হবে, তারপর তলায় কি লিখতে হবে? তলায় লিখতে হবে হচ্ছে যেটা মোট, মোট সংখ্যা কত এখানে 60। 60 এর কত শতাংশ চেয়েছে না, তাহলে তলায় লিখবো 60, আর ওপরে কত লিখবো? ওপরে লিখবো আরেকটা যে সংখ্যা আছে 48। তাহলে নিয়মটা বোঝা গেল, আমরা মোট সংখ্যাটা লিখবো তলায় আর উপরে লিখবো অন্য সংখ্যাটা। এবার কি করবো? আমরা শতাংশ আনবো। শতাংশ আনলে 100% দিয়ে গুণ করতে হয়। 100% দিয়ে গুণ করলাম, এই 0 0 কেটে দিলাম। এবার 6 দিয়ে কাটবো, 6 কে 6, 6 8 48, ওপরে 8 10 80%। তাহলে 80% কি উত্তর আছে? হ্যাঁ, 80% উত্তর আসে, অপশান সি। তাহলে বোঝা গেল এইরকম অঙ্ক পরীক্ষায় দেবে। অঙ্ক কঠিন কিচ্ছু না, যদি মন দিয়ে বুঝে থাকো এই অঙ্কটা 5 থেকে 10 সেকেন্ডে নামানো যায়। তোমরা আজকে এইরকম অনেকগুলো অঙ্ক আমি করাবো, কোনোটা দশমিক দিয়ে করাবো, কোনোটা ঘন্টা মিনিট দিয়ে করাবো, কোনোটা দিন ঘন্টা দিয়ে করাবো, তোমাদের প্র্যাকটিস করানোর জন্য। তোমরা বাড়িতে এরকম অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, দেখবে 5 থেকে 10 সেকেন্ডে নামিয়ে দেবে যদি এই রুলসটা ফলো করো। তা আসা যাক সেকেন্ড অঙ্কে। তাই এই যে দ্বিতীয় অঙ্ক নিয়ে চলে এসেছি। দ্বিতীয় অঙ্ক কী রয়েছে পড়ে দেখি। আগের অঙ্কের মতো একদম সেম, জাস্ট আগের অঙ্কে কোনো দশমিক ছিল না, দ্বিতীয় অঙ্কে একটা দশমিক আছে 0.5। দেখো এছাড়া পুরো অঙ্কটা সেম, জাস্ট সংখ্যাটা বদলে গেছে। তা আমরা একই নিয়মে করব। 20 এর কত শতাংশ হলো 0.5। আমাদের যে রুলস সেইভাবে করে ফেলি অঙ্কটা। নিচে লিখবো, নিচে লিখবো 20 মোট সংখ্যাটা, আর উপরে লিখবো কত? 0.5। এবার আমরা কি করব? এবার আমরা আনবো হচ্ছে শতাংশ। শতাংশ আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এবার আমরা কি করব? দশমিক তুলব। দশমিকের জন্য কি করব? দশমিকের জন্য তলায় একটা 1, দশমিকের পরে একটা সংখ্যা, তাই একটা 0। এবার আমরা 0 0 কাটলাম, আবার 0 আবার 0 কাটলাম। এবার আমাদের কি বেরিয়েছে? ওপরে বেরিয়েছে হচ্ছে 5, আর নিচে বেরিয়েছে হচ্ছে 2। এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমাদের বেরাবে হচ্ছে 2.5%। এটাকে যদি আমরা সলভ করি তাহলে বেরাবে হচ্ছে 2.5%। এবার এটাকে যদি কেউ সলভ করতে না পারো তাহলে আমি সেটা সাইডে দেখিয়ে দিচ্ছি। এই যে 5/2 রয়েছে, এই যে 5, 2 2 4, বিয়োগ দিলে 1, দশমিক দিয়ে 0 আনলাম, 5 2 10। সলভ হয়ে গেল, 2.5 বেরালো। 2.5 লেখা আছে, 2.5 অপশানে আছে। হ্যাঁ, 2.5 অপশানে আছে, অপশান বি। তাহলে বোঝা গেল দশমিক থাকুক বা ঘন্টা মিনিট থাকুক বা নর্মাল সংখ্যা থাকুক, আমাদের রুলস কিন্তু একই হবে।
যে রুলসটা আগে করেছি, মোটটা তলায় লিখবো আর যেটা আরেকটা সংখ্যা দিয়েছে সেটাকে উপরে লিখবো, আর শতাংশ আনতে গেলে 100 দিয়ে গুণ করবো, আর যদি শতাংশ থাকে শতাংশ তুলতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করবো। তাহলে বোঝা গেল দ্বিতীয় অঙ্ক। আসছি পরের অঙ্কে, নিয়ে চলে এসেছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা দেখো 2021 সালের আরআরবি এনটিপিসি পরীক্ষা এসেছিল। তোমরা যদি খেয়াল করে থাকো ভিডিওটায় একটু আগে নিয়ে গিয়ে দেখতে পারো, আগের অঙ্কটা মানে 2 নম্বর অঙ্কটা যেটা আমি করেছিলাম 20 টাকার বা 20-র কত শতাংশ হলো 0.5, ওই অঙ্কটা কিন্তু এসএসসি সিজিএল এসছে কত সালে, 2022 সালে। 2022 সালের এসএসসি সিজিএল পরীক্ষা এসেছিল আগের অঙ্কটা, আর এই অঙ্কটা এসছে আরআরবি এনটিপিসি 2021 সালের পরীক্ষা। বারবার বলছি আজকে যে কটা অঙ্ক করাবো সবকটাই কোনো না কোনো পরীক্ষাতে এসছে, আমি যদি মুখে নাও বলি তবুও দেখবে নিচে লিখে দিয়েছি। তাই অঙ্কগুলো ভালো করে মন দিয়ে দেখো, এইরকম টাইপেরই অঙ্ক আসবে, জাস্ট সংখ্যাটা বদলে দেবে। চলো এই অঙ্কটা করা যাক। এখানে দেখো লেখা রয়েছে একদিনের কত শতাংশ 3 ঘন্টা, সেম অঙ্ক জাস্ট একক আলাদা হয়ে গেছে। আমি কি বলেছিলাম, যখনই আমরা এককের অঙ্ক পাবো তখনই আমরা ছোট একক নেব। এখানে দিন আর ঘন্টার মধ্যে ঘন্টাটা ছোট, তাই আমরা দিনটাকে ঘন্টায় ট্রান্সফার করে নেব, দিনটাকে আমরা ঘন্টায় ট্রান্সফার করে নেব। কিরমভাবে ট্রান্সফার করবো, একদিন মানে আমরা কত ঘন্টা জানি, 24 ঘন্টা, তলায় লিখবো 24, আর ওপরে কত ঘন্টা লিখবো 3 ঘন্টা। এটাই কিসে করবো, শতাংশে আনবো 100%। এবার আমরা 3 দিয়ে কাটাকাটি করবো, 3 দিয়ে 24কে কাটলে হয় 8, 3 8 24। এবার আমরা 4 দিয়ে 25কে কাটছি, 4 25 100, আর তলায় 4 দুগুণী 8। তাহলে উপরে কত বেরালো, উপরে বেরালো 25 একে 25, তলায় বেরালো 2, উপরে বেরালো 25, তলায় বেরালো 2। এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো 12.1/2%। এটা কি অপশানে আছে? হ্যাঁ অবশ্যই অপশানে আছে, এ। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কেউ যদি এইটাকে সলভ করতে না পারো 25/2, তা আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। 25/2, 25 লিখবো, 2 অক্ষে 2, 5 নামালাম, 2 দুগুণী 4, বিয়োগ করলে 1। এই যে 12.1/2 বোঝা গেল। 12টা প্রথমে লিখতে হয়, 12 তলায় ভাগশেষটা উপরে চলে যায়, আর যেটা দিয়ে ভাগ করছি সেটা চলে আসে নিচে, 12.1/2%। তাহলে বোঝা গেল একই রকম অঙ্ক, জাস্ট সংখ্যাগুলো আলাদা বা এককগুলো আলাদা। তাই ভালো করে প্র্যাকটিস করো। যদি এখনো মনে হয় যে কারোর অসুবিধা হচ্ছে তাহলে আমাকে কমেন্টে জানাও। চলো আসছি পরের অঙ্কে। 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, যে পরীক্ষাটা নিয়ে তোমরা অনেক দিনের অপেক্ষায় থাকো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেই পুলিশের পরীক্ষায় এই 4 নম্বর অঙ্কটা দিয়েছিল 2019 সালে। অঙ্কটা কি বলেছে আগে একবার পড়ি, তারপর বোঝাচ্ছি। যদি এ এর 90% ইকুয়াল টু বি এর 30% হয় এবং বি ইকুয়াল টু এ এর 2x% হয়, তবে এক্স এর মান নির্ণয় করি। দেখো আমাদের এখানে অঙ্কের দুটো পার্ট রয়েছে এই অঙ্কটার। একটা হচ্ছে বলে দিয়েছে এ এর 90% ইকুয়াল টু বি এর 30%, এটাকে সলভ করতে হবে, এ বি এর মানটা বার করতে হবে। তারপর এখানে বলেছে বি ইকুয়াল টু এ এর 2x% হয়। আমরা যদি এ বি এর মানই না পাই তাহলে এক্স এর মান কোথা থেকে পাবো? তাই প্রথমে আমাদের আগে অঙ্কে এ বি এর মানটা বার করতে হবে। এইবার এ বি এর মান বের করতে গেলে কি করতে হবে সেটাকে মন দিয়ে দেখি, তারপর এক্স এর মানটা বের করে দেখাবো। এ বি এর মানটা কীভাবে বের করি, এ এর 90%। আগের দিনের যদি অঙ্ক ভিডিওগুলো কেউ দেখে থাকো তাহলে ওই অঙ্কেই আমি এই রকমের অঙ্কগুলো করিয়েছিলাম, 10-এর 15%, 40-এর 50%, এইগুলো। তাহলে এখানে এ এর 90% কীরমভাবে করবো, এ এর 90% মানে হচ্ছে এ গুণ 90, পার্সেন্টেজ তুলতে গেলে তলায় 100 দিয়ে ভাগ, ইকুয়াল টু বি গুণ 30, পার্সেন্টেজ তুলতে গেলে তলায় 100 দিয়ে ভাগ। এবার আমরা কি করব, সিম্পল কাটাকুটি করব। কাটাকাটি করি, 0 0 কাটলো, 0 0 কাটলো, তলায় 10 10 কেটে গেল, ওপরে 3 অক্ষে 3 3 3কে 9 কেটে গেল। তাহলে এখানে কি রইল, 3a 3a, আর এদিকে কি রইল, বি অক্ষে বি মানে 1b, অ্যাকচুয়ালি 1b, বি গুণ 1, তোমাদের বোঝার জন্য বি গুণ 1 লিখে দিচ্ছি। 1b রয়েছে একটা বি, আর এখানে 3 গুণ এ, তার মানে 3টে এ। এবার আমরা কি করব, এ আর বিটাকে একদিকে নিয়ে আসবো। এদিকে তো এ আগের থেকেই ছিল, লিখে দিলাম। এদিকে বিটা কি হয়েছিল, গুণ হয়েছিল, তলায় চলে আসবে ভাগ হয়ে, ইকুয়াল টু, এখানে তো 1টা আগের থেকেই ছিল, এখানে তো 1টা আগের থেকেই ছিল, তাহলে কে তলায় ভাগ হয়ে আসবে,
3। এই জায়গাটা ভালো করে বোঝো। এদিকে 3 এর মধ্যে এ ছিল, বি বর্ডার পার হয়ে এসে আসলো ভাগ হয়ে, কারণ বর্ডারের ওদিকে ছিল গুণ হয়ে, বর্ডারের এদিকে চলে আসলে হয়ে যাবে ভাগ। যেটা বর্ডারের ওদিকে থাকে এপাশে আসলে হয়ে যায় উল্টো। যদি বর্ডারের ওদিকে যোগ থাকে এপাশে আসলে হয় বিয়োগ, যদি ওদিকে বিয়োগ থাকে এদিকে আসলে হয় যোগ, ওদিকে যদি গুণ থাকে এদিকে আসলে হয় ভাগ, আর ভাগ থাকলে এদিকে আসলে হয় গুণ। তা বর্ডারের ওদিকে বি বি কি ছিল, বি ছিল গুণ অবস্থায়, বর্ডারের এদিকে আসলো বি চলে আসলো ভাগ অবস্থায়। আর এদিকে 3 ছিল বর্ডারের এদিকে গুণ অবস্থায়, বর্ডারের ওদিকে চলে গেল ভাগ অবস্থায়। এবার তোমরা ভালো করে জানো আমরা যখন রেশিও প্রপোর্শন করেছি ছোটবেলায়, এই বাই চিহ্নটাকে আমরা অবশ্যই অনুপাত হিসেবে দিতে পারি, মানে রেশিও হিসেবে দিতে পারি। তাহলে এ ইস টু বি ইকুয়াল টু 1:3 লিখতেই পারি আমরা। তাহলে এখানে এ এর মান কত পেলাম, এখানে আমরা এ এর মান কত পেলাম, এখানে আমরা এ এর মান পেলাম 1, এ এর মান পেলাম 1, আর বি এর মান কত পেলাম, বি এর মান পেলাম 3, বি এর মান পেলাম 3। তাহলে দেখো আমরা প্রথম পার্টটা থেকে মানে এ এর 90% ইকুয়াল টু বি এর 30%, এইটুকু জায়গা থেকে আমরা এ বি এর মানটা বের করে নিয়েছি খুব সহজেই। ঠিক আছে, এবার আমরা এ বি এর মানটা বসাবো আর এই 2x এর মানটা বের করে x এর মানটা বের করে নেবো। দেখা যাক তাহলে পরেরটুকু, এটুকু তাহলে আমি আগে মুছে দিই, তারপরে পরেরটুকু দেখাচ্ছি। আচ্ছা, আমরা প্রথম পার্টটা করে নিয়েছি। প্রথম পার্ট থেকে আমরা কি পেয়েছিলাম, a is to b equal to 1:3। a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে 3, তাই লিখে নিয়েছি a এর মান 1, b এর মান 3। এবার আমাদেরকে কি বলেছে, b equal to a এর 2x%, b equal to b এর মান কত, b equal to বলেছে b এর মান কত 3, equal to a এর মান কত 1, এর মানে এই যে প্রথমেই লিখেছিলাম এ এর 90%, ওখানে কেরম ভাবে বের করেছিলাম এ গুণ 90/100, এখানেও ঠিক সেম ভাবে বের করবো। এ মানে 1, এর মানে গুণ চিহ্ন 2x%, 2x পার্সেন্ট তুলে আমরা কি দিই, পার্সেন্ট তুলতে গেলে তলায় 100। এই জায়গাটা বুঝতে পারলে, একদম প্রথমটার মতো এ এর 90%-এর মতো। এ এর 90% কিরম ভাবে করেছিলাম, এ এর 90% এদিকে করে দেখাচ্ছি। এ এর 90% মানে হচ্ছে এ গুণ 90 আর পার্সেন্টেজ তুলতে গেলে 100। সেম ভাবে এইটাও এ এর 2x%, এর মান কত বেরিয়েছে 1 গুণ 2x% মানে 2x আর উপরে নিচে 100, কারণ পার্সেন্টেজ তুলতে হচ্ছে। এবার আমরা কি করব, কাটাকাটি করবো আর কোনাকুনি গুণ করবো, তাহলে আমাদের অঙ্ক শেষ। আমরা 2 দিয়ে কাটছি, 2 একে 2, 50 দুগুণী 100। তাহলে আমরা কি পাচ্ছি, এদিকে কোনাকুনি গুণ করলে 50 গুণ 3 150, আর এদিকে কত পাচ্ছি x গুণ 1, x অক্ষে x। তাহলে এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, x ইকুয়াল টু 150। দেখো আমাদের x এর মান বেরিয়ে গেছে, x ইকুয়াল টু 150 আমাদের x এর মান বেরিয়ে গেছে। x এর মান কি আমাদের অপশানে আছে কোথাও, হ্যাঁ অপশানে আছে, অপশান বি। তাহলে কিভাবে অঙ্কটা করলাম আরেকবার ভালো করে বলে দিচ্ছি, শুনে নাও। যদি এ এর 90% ইকুয়াল টু বি এর 30% হয়, এটা হচ্ছে আমাদের পার্ট 1। এখান থেকে আমাদের এ আর বি এর মানটা বের করে নিতে হবে। এর মান এখান থেকে বের করব, বি এর মান এখান থেকে বের করব, বের করে এ ইস টু বিটা বের করে এ আর বি এর মান পেয়ে গেছি। এবার কি বলেছে, বি ইকুয়াল টু এ এর 2x% হয়। বি মানে হচ্ছে 3 বসিয়েছি, এ মানে হচ্ছে 1 বসিয়েছি, 2x% মানে 2x/100, কাটাকাটি করেছি 2/50, 50টা এই পাশে বর্ডারের পাশে এসছে গুণ হয়ে গেছে, 50 গুণ 3 150 আর x অক্ষে x, তাহলে x ইকুয়াল টু 150। বোঝা গেল? তাহলে আসা যাক পরের অঙ্কে। 5 নম্বর অঙ্ক আজকের। এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, আজকে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ভিভিআই। কারণ এটা অনেক পরীক্ষা এসছে, একটা পরীক্ষায় না, ওই জন্য এখানে কোনো পরীক্ষার নাম লিখিনি, অনেকগুলো পরীক্ষাতে এসছে। তো অঙ্কটা ভালো করে দেখো, অঙ্কটাকে বোঝো। এই অঙ্কটা প্রথমে আমরা ট্র্যাডিশনাল মেথডে দেখাবো, মানে একদম ক্লাস 10-এ যেই মেথডে করতাম, হাফ পৃষ্ঠা 1 পৃষ্ঠার অঙ্কতে, সেই মেথডে বুঝিয়ে দেখাবো, বেসিক পদ্ধতিতে সবাইকে বোঝাবো। তারপরে শর্টকাট দেখাবো। শর্টকাটটা দেখার পরে তোমরা বলবে আরে বাহ এত তাড়াতাড়ি হয়ে যায়, করা যাক অঙ্কটা। হ্যাঁ, কি করবো? আচ্ছা, অঙ্কটা করার আগে একবার বুঝে নি অঙ্কটা কি বলেছে। বলেছে যে 15% ইনক্রিজ, 15% বেড়েছে ইন দ্য নিউমিরেটর। নিউমিরেটর মানে একটা ফ্র্যাকশন, ভগ্নাংশ আছে, ভগ্নাংশ সংখ্যা। ধরো ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে x/y, আমি ধরে নিতে বললাম সবাইকে, ভগ্নাংশটা হচ্ছে x/y। উপরেরটাকে আমরা ছোটবেলায় কি বলি, লব-হর বলি না, ওটাকে ইংলিশে বলে, উপরেরটাকে বলে হচ্ছে নিউমিরেটর আর নিচেরটাকে বলে ডিনোমিনেটর। বুঝে গেল? তাই এখানে কি বলছে, 15% ইনক্রিজ, 15% বেড়েছে ইন দ্য নিউমিরেটর,
ওপরেরটা, অ্যান্ড 8% ডিক্রিজ, 8% কমেছে ইন দ্য ডিনোমিনেটর, মানে নিচেরটা 8% কমেছে অফ আ ফ্র্যাকশন, একটা ফ্র্যাকশনের। এটা কমে ওপরেরটা 15% বেড়ে আর নিচেরটা 8% কমে ওটা কততে এসে দাঁড়িয়েছে? 15/16 এসে দাঁড়িয়েছে। তা তোমাকে কি উত্তর চেয়েছে? হোয়াট ইজ দ্য অরিজিনাল ফ্র্যাকশন, মানে একদম প্রথমে কি ফ্র্যাকশন ছিল? প্রথমে তো উপরে একটা নিচে একটা সংখ্যা ছিল, ওপরের সংখ্যাটা 15% কমে চলে এসছে একটা কিছু, আর নিচের সংখ্যাটাও 8% কমে একটা কিছু চলে এসছে, মানে উপরের সংখ্যাটা 15% বেড়েছে, এসছে হচ্ছে 15, আর নিচের সংখ্যাটা 8% কমেছে, এসছে হচ্ছে 16। তাহলে আগের যে প্রথম যে সংখ্যাটা সেটা কি ছিল সেটা উত্তরে চেয়েছে। তা আমরা ধরে নিলাম যে অরিজিনাল ফ্র্যাকশন, মানে যেটা আগের সংখ্যা ছিল অরিজিনাল ফ্র্যাকশন, সেটার ওপরেরটা হচ্ছে এক্স, তলারটা হচ্ছে ওয়াই। কি ধরলাম? ওপরেরটা হচ্ছে এক্স আর তলারটা হচ্ছে ওয়াই, মানে নিউমিনেটরটা হচ্ছে এক্স আর ডিনোমিনেটরটা হচ্ছে ওয়াই। এটা আমরা ধরে নিলাম। এইটা এখন কত এসছে? 15/16। কখন এসছে 15/16? ভালো করে বুঝে নেবে। 15/16টা কখন এসছে? উপরেরটা 15% বেড়েছে, তাহলে উপরেরটা নিশ্চয়ই আগে 100% ছিল, তারপরে 15% বেড়েছে, বেড়ে এটা দাঁড়িয়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? উপরে এক্সের সাথে 100% যোগ 15%, 100% যোগ 15%, 100% যোগ 15%, তারপরে 15 এসছে। আর তলারটা হচ্ছে 100% বিয়োগ 8%, তলারটা 100% বিয়োগ 8% হয়ে 16 দাঁড়িয়েছে। তাহলে উপরেরটা টোটাল কত? এটা 115%। এটা কত টোটাল? 115%। আর এটা কত? 100 মাইনাস 8, 92%। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের এক্স এর 115% বের করতে হবে, তাহলে আমরা 15-র সাথে সমান করতে পারবো। আর ওয়াই এর 92% বের করতে হবে, তাহলে আমরা 16-র সাথে সমান করতে পারবো। বোঝা গেল? তাহলে এবার সেটাই করি। তাহলে নিচে লিখি এক্স এর 115%, মানে যখন এর কথাটা আসবে এক্স এর, তখনই আমরা কি করবো? গুণ চিহ্ন দেবো। 115% মানে উপরে 115, আর যেহেতু পার্সেন্টেজ চিহ্নটা আছে, পার্সেন্টেজ তুলে আমরা কি দেবো? তলায় 100। এটাকে আমরা কার সাথে সমান করব? 15-র সাথে সমান করব। হলো? এখান থেকে আমরা এক্স এর মান পাবো। ঠিক সেম ভাবে এদিকটা করি, ঠিক সেম ভাবে ওয়াইটা করব। ওয়াই এর 92%, ওয়াই এর 92%, পার্সেন্টেজ তুলে তলায় 100 দেবো। এটার মান কত বেরিয়েছিল? 16। এটা সমান করলে আমরা ওয়াই এর মান পাবো। তাহলে এখান থেকে আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে যাচ্ছি। এক্স আর ওয়াই এর মানটা যদি আমরা প্রথমের ফ্র্যাকশনে বসিয়ে দিই, ওপরে এক্স এর মান নিচে ওয়াই এর মান, তাহলে আমরা অরিজিনাল ফ্র্যাকশন পেয়ে যাবো। তারপর মানগুলো বের করা যাক। এই মানগুলো বের করা একদম সোজা, আমরা প্রথমেই শিখেছি আগের দিনের ভিডিওতে। তা আমরা প্রথমে কাটাকাটি করব। কাটাকাটি করছি। আচ্ছা, আমরা একটুখানি কাটাকাটিটা সহজ করে নিই। কিরম ভাবে? দেখো নিচে 100 রয়েছে না, আমাদের গুণ করতে সুবিধা হবে না? তাহলে আমরা কাটাকাটি এখানে করবো না, কাটাকাটি আমরা লাস্টে গিয়ে করবো। এখানে আমরা ডাইরেক্ট গুণ করে দিই কোনাকুনি। এখানে কি ছিল? 115/100, তাই তো? এখানে আমরা ডাইরেক্ট গুণ করে দিই। এখান দিয়ে এক্স এর মান কি পাচ্ছি? এখান দিয়ে এক্স এর মান পাচ্ছি হচ্ছে 100 গুণ 15। বর্ডারের ওদিকে গেলে গুণ হয়ে যাচ্ছে, এদিকে বর্ডারের এদিকে আছে ভাগ হয়ে, ওদিকে চলে গেলে গুণ হয়ে যাচ্ছে 100 গুণ 15। আর তলায় যেটা গুণ হয়ে আছে সেটা বর্ডারের দিকে আসলে ভাগ হয়ে যাবে, 115 তলায় চলে আসছে। তাহলে এখান থেকে সংখ্যাটা কি পাচ্ছি? এক্স এর মান কত পাচ্ছি? ওপর হচ্ছে 15 গুণ 100, 1500, আর তলায় হচ্ছে 115। এটা পেলাম এক্স এর মান। সেম ভাবে ওয়াই এর মানটা বের করবো। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? উপরে 100 গুণ 16 হবে, 100টা বর্ডারের দিকে চলে যাচ্ছে গুণ হয়ে, কারণ এদিকে ভাগ হয়েছিল, আর 92টা এদিকে গুণ হয়েছিল, এদিকে চলে আসবে ভাগ হয়ে। তাহলে ওয়াই এর মান কত পেলাম? ওয়াই ইকুয়াল টু 100 গুণ 16, 1600, তলায় আসলো 92। বোঝা গেল? তাহলে আমরা দেখো এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম। এবার আমরা কি করব? এবার আমরা এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবো। এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান। দেখো ওয়াই এক্স বাই ওয়াই, এটার মান বের করতে হবে তো, এটাই তো অরিজিনাল ফ্র্যাকশন আমাদের যেটা ধরেছিলাম। এটার মান বের করতে হবে, আমরা সেটাই বসাবো। ওপরে বসাবো এক্স এর মান 1500/115,
1500। জিনিসটা দেখা যাচ্ছে না, আমি একটু মুছে নিই তারপরে করাচ্ছি। হ্যাঁ, তা দেখো আমরা কি বলছিলাম যেন, হ্যাঁ এক্স এর মান আমাদের কত বেরিয়েছিল 1500/115, আর ওয়াই এর মান বেরিয়েছিল 1600/92। তো এবার আমরা কি করছি, এক্স আর ওয়াই এর জায়গায়, মানে আমাদের যে অরিজিনাল ফ্র্যাকশনটা ছিল x/y, ওই জায়গায় এক্স আর ওয়াই এর মান বসিয়ে দেবো। এক্স এর মান কত আছে 1500/115, আর নিচে 1600/92। এই গুণগুলো আমরা কিরমভাবে করি দেখে নাও। এই গুণগুলো হয় হচ্ছে বাইরেরটার সাথে বাইরেরটার গুণ, বাইরেরটার সাথে বাইরেরটার গুণ, আর ভেতরেরটার সাথে ভেতরেরটার গুণ। এটা হচ্ছে নিয়ম। বাইরেরটার সাথে বাইরেরটা গুণ করে আমরা উপরে বসাবো, আর ভেতরেরটার সাথে ভেতরেরটা গুণ করে আমরা নিচে বসাবো। মাথায় থাকবে, বাইরেরটার সাথে বাইরেরটা গুণ করে আমরা উপরে বসাবো, ভেতরেরটার সাথে ভেতরেরটা গুণ করে আমরা নিচে বসাবো। 1500 গুণ 92, আর নিচে 1600 গুণ 115 হলো। এবার আমরা কাটাকাটি করব, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। এবার আমরা কত দিয়ে কাটবো, এবার আমরা কাটবো হচ্ছে 4 দিয়ে। 4 4 16, 4 2 8, 3 4 12। এবার আমরা কাটবো 5 দিয়ে। 3 5 15, 5 2 10, 3 5 15। 23 দিয়ে কাটবো, 23 × 23, 23 × 23। তাহলে আমাদের উপরে কি রয়েছে 3, আর তলায় কত আসলো 4। উপরে আসলো 3, তলায় আসলো 4। এটা কি আমাদের অপশনে ছিল? হ্যাঁ অপশনে ছিল, অপশন বি। তাহলে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের অরিজিনাল ফ্র্যাকশন কি বেরালো, x/yটা কি বেরালো 3/4। x/y এর মান কি বেরালো 3/, x/y এর মান কি বেরালো 3/4। এইটা ছিল এই অঙ্কের বেসিক পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা ক্লাস 10-এ করে এসেছি, একদম বড় পদ্ধতি। এই পদ্ধতি সরকারি চাকরি পরীক্ষায় ফলো করলে চলবে না, অঙ্ক 10 মিনিট খেয়ে নেবে। আমরা কোন পদ্ধতি ফলো করব, যে পদ্ধতিতে আমরা অঙ্কটাকে 5 সেকেন্ড 10 সেকেন্ডে নামাতে পারবো। এবার আমরা সেই পদ্ধতি দেখি। দেখো আমরা এবার শর্টকাট পদ্ধতি দেবো। শর্টকাট পদ্ধতি কি, বড় পদ্ধতি শিখে নিয়েছি, শর্টকাট পদ্ধতি রুলস কি? রুলস হচ্ছে আমাদের একটা ফ্র্যাকশন অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে 15/16। 15/16টা প্রথমে লিখে নেব, গুণ চিহ্ন দেবো। এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে যেটা আমাদের বার করতে হয়েছিল, ইনক্রিজ 15%। 15% ইনক্রিজ করতে বলেছে, কোনটা নিউমিরেটরকে। নিউমিরেটরকে আমাদের 15% ইনক্রিজ করতে বলেছে। 15% ইনক্রিজ করা মানে 100 + 15, 115। 115টা কি কোথায় লিখবো আমরা, উপরে লিখবো। আগের অঙ্কে উপরে লিখেছিলাম যখন বেসিক পদ্ধতি করেছিলাম, কিন্তু এটা তো শর্টকাট, এইটা রুলস একটু আলাদা। আমরা নিউমিরেটরটাকে নিচে লিখে দেবো 115। আর কোনটা ডিনোমিনেটর, 8% ডিক্রিজ। 8% ডিক্রিজ হচ্ছে ডিনোমিনেটর, এটাকে আমরা লিখবো উপরে। 8% ডিক্রিজ মানে 100 - 8, 92%, 92%। এবার আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করলেই অ্যান্সার মিলিয়ে যাবে। 15 দিয়ে কাটো, 15 না 5 দিয়ে কাটো, 5 3 5 15। এটাকে 5 দিয়ে কাটো 23, এটাকে 4 দিয়ে কাটো, 4 4 16, এটাকে 4 দিয়ে কাটো 23, 23 × 23, 23 × 23। তাহলে অ্যান্সার কত বেরালো 3/4, অপশন বি। কত সহজে অ্যান্সারটা বেরিয়ে আসলো। তাহলে আমরা মাধ্যমিকে যে নিয়মে অঙ্ক করতাম, মাধ্যমিকে মানে ক্লাস 10-এর কথা বলছি, সেই নিয়মে সরকারি চাকরি পরীক্ষা অঙ্ক করলে হবে না। সেটা আমাদের শুধুমাত্র কনসেপ্ট বেসিক বোঝার জন্য আমাদের অঙ্ক করতে হবে এই নিয়মে, যেটা আমাদের 5 থেকে 10 সেকেন্ডে অঙ্কটা বের করে দেবে। তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে এই নিয়মটা 5 থেকে 10 সেকেন্ডে অঙ্ক বের করা যায়। তো আসছি তোমাদের হোমওয়ার্ক নিয়ে। তা বন্ধুরা একেবারে শেষে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি, জাস্ট একটা হোমওয়ার্ক। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা এই বছর 2024 সালের যে ফুড এসআই পরীক্ষা হয়েছিল খাদ্য দপ্তরের পিএসসির আন্ডারে, ওই পরীক্ষায় এসেছিল। অঙ্কটা কি একবার জাস্ট করে দিচ্ছি, তোমরা এটা হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে কমেন্টে তোমাদের উত্তর জানাবে। যার কমেন্টের উত্তর ঠিক হবে আমি তার কমেন্টের উত্তরে লাইক দেবো এবং রিপ্লাই করব। তা দেখো, যদি এ এর 90% ইকুয়াল টু বি এর 30% হয় এবং বি ইকুয়াল টু এ এর x% হয়, তবে এক্স এর মান নির্ণয় করো। একবার খেয়াল করে দেখো, এই আজকের ভিডিওতেই আমরা এইরকম টাইপের একটা অঙ্ক করেছি যেখানে 2x% ছিল আর এখানে জাস্ট x%। ওই অঙ্কটা কোন সালে এসেছিলো 2019 সালে,
ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমস পরীক্ষায়। আর ঠিক সেম অঙ্ক, জাস্ট এখানে 2x এর জায়গায় x%, এই অঙ্কটা হচ্ছে এই বছর ফুড এসআইয়ের পরীক্ষায়। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা করো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।